আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আমার চ্যানেলের দর্শকবৃন্দ, গরু প্রতিপালনকারী বৃন্দ এবং গরুর ব্যবসা যারা করেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুর বিভাগের নীলফামারী জেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে, যে হাটটি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি নামকরা এবং সবথেকে বেশি পশু আমদানি হয়ে থাকে সেই হাটে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি বড় হলেও এই ভিডিওটিতে যা থাকছে তা হলো, প্রথমেই থাকবে শাহিওয়াল গরুর দরদাম, বলদ গরুর দরদাম, মহিষের দরদাম, গাই বাছুরের দরদাম, সেটা দেশি হোক বা বিদেশি হোক, দেশি বকনা সহ সকল জাতের বকনা গরুর দরদাম, সকল জাতের ষাঁড় গরুর দরদাম। সর্বোপরি আপনি এক হাট থেকেই ইচ্ছা করলে আপনার চাহিদা মতো সকল জাতের গরু এবং মহিষ ক্রয় করতে পারবেন। সেই জন্যেই আমি এই ভিডিওটি এত বড় করেছি। যদিও আলাদা আলাদা করে ভিডিও করা আছে এবং আলাদা আলাদা করে ভিডিও দেয়া আছে, তারপরেও একটা ভিডিও দেখলেই আপনি যেন অনেক অনেক কিছু পাইতে পারেন, সেজন্য এই ভিডিওটি করা। সুতরাং ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এখান থেকে আপনারা জানতে পারবেন সকল গরুর দরদাম। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন জানবো এই বাজারে শাহিওয়াল গরুর দরদাম। চলুন আমরা এই ব্যাপারে কথা বলি। এখানে যে গরুর মালিক আছেন, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি চাচা? মোহাম্মদ জিকরুল ইসলাম। মোহাম্মদ জিকরুল ইসলাম। কয়টা গরু আনছেন আপনি? 6টা। 6টা? কোন কোন 6টা আমাকে একটু দেখাবেন? ওই 1 2 3 4 5 6। ওই 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 পাশের ওইটাও আপনার একদম ওই যে ওইটা? হ্যাঁ। আচ্ছা, তো এগুলা আপনার কি পরিমাণ দাম হইতে পারে? আপনার এই গরুটা, এই যে এই গরুটা কত দাম, মানে আপনি চাচ্ছেন কত দাম? 50 55 এইরকম। 50 55? কাস্টমার কি দাম বলছে এ পর্যন্ত? 40 বলে। 40? ভিউয়ার্স, দেখেন গরু আপনার উনি দাম চাচ্ছে 55,000 টাকা, আর কাস্টমার 40-45 পর্যন্ত বলতেছে। তো ওনার কাছ থেকে আমরা জানবো যে কত হলে উনি বিক্রি করবেন। আচ্ছা চাচা, আপনি কত হলে বিক্রি করবেন? 50 হলে বিক্রি করবেন। এই গরুগুলার এইটার দাম বলছে কি? এটার দাম বলে নাই, একটার দাম বলছে। আপনি কত চাচ্ছেন ওইটা? এটার থেকে তো এটা মনে হয় একটু ছোট। ছোট। হ্যাঁ হ্যাঁ, কত চাচ্ছেন ওটা? 50। ওই গরুটার দাম কি একদম ওই যে শেষের ওই গরুটা কয় টাকা দাম চাচ্ছেন আপনি? 45? মানে এখন পর্যন্ত দাম বলে নাই কেউ? না। আচ্ছা, তো ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। এবার আপনাদেরকে জানাবো এই বাজারে ইন্ডিয়ান যে বলদ গরুগুলো আছে সেই বলদ গরুর দরদাম। ভিউয়ার্স, ইন্ডিয়ান যে বড় বড় গরুগুলো আছে, দেখেন এই গরুগুলোই, এরকম আরো গরু এই হাটের মধ্যে আছে। তো এখানে গরুর মালিক আছে। আসসালামু আলাইকুম চাচা। তো এই যে গরুগুলো অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড়। তো চাচা, আপনি কয়টা গরু আনছেন? 4টা? হ্যাঁ চাচা, 4টা গরু আনছেন আপনি, তাই না? তো এই গরুগুলো কি দাম টাম বলছে? আপনি কত চাচ্ছেন? আমরা চাইছি 2,20,000। ওইটা হাল, ওই পাশের হালটা ভিউয়ার্স দেখুন একটু, ওই পাশের যে জোড়াটা আছে ওই পাশের জোড়াটা উনি চাচা চাচ্ছে হলো 2,20,000। তো কাস্টমার কি বলছে দাম? হ্যাঁ বলেছে। কিরকম দাম বলেছে? 1.5 লাখ 60, 1.5 লাখ 80, 60, 80 পর্যন্ত বলছে। বিভিন্ন রকম দাম পড়ে। আপনি দাম চাইলেন 2,20,000? হ্যাঁ 2,20,000। 1,80,000 পর্যন্ত বলছে। তো আপনার ইচ্ছা কি, মানে আপনার মনের আশা কি যে কত হলে বিক্রি করবেন? 2 লাখ পার হইলে আমি দিয়ে দেবো। 2 লাখ পার হইলে বিক্রি করবেন?
তো 1,80,000 পর্যন্ত বলছে। আর এই জোড়াটা এই জোড়াটা কত চাচ্ছেন? এই জোড়াটা চাইছি 10। 2,10,000। 2,10,000। তার মানে এই জোড়ার থেকে ওই জোড়া সরস। বেশি সরস। এটা 2,10,000 চাচ্ছেন। এগুলার দাম কিরকম বলতেছে কাস্টমারে? এইটা বলেছে 150। 150 বলতেছে, 150-এর উপরে যাচ্ছে না। এই জোড়াটা 1,50,000 টাকা বলছেন কাস্টমার। আর চাচা 2 লাখ হইলে বিক্রি করবেন এই জোড়াটা? না, এটা 95 করে পিস হইলে আমি দিয়ে দেব। এই জোড়াটা 1,90,000-ও যদি হয় তাহলে দিয়ে দিবেন আর কি। তো ঠিক আছে চাচা, আপনাকে ধন্যবাদ। এবার এখান থেকে জানুন এই হাটে যে মহিষগুলো আমদানি হয় সেই মহিষের দরদামগুলো। চলুন ভিউয়ার্স, এটা মিরগঞ্জের হাট সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। এটা অনেক বড় একটি হাট, যেখানে গরু মহিষ সব জিনিস সব ধরনের বড় বড় পশু পাখি গরু মহিষ পাওয়া যায়। আসসালামু আলাইকুম। এই মহিষগুলো কি আপনার? হ্যাঁ, আমরা খরিদ করি না। জি জি, খরিদ করে নিলেন, আপনি কিনলেন? আচ্ছা আচ্ছা। তো এই দুটো দাম কত চাইছিল? এটার দাম যাবে 1,30,000। 1,30,000 চাইছিল জোড়াটা। আপনি কত দিয়ে নিলেন? আমি 110। 110, মানে 1,10,000 দিয়ে নিলেন। 1,10,000। আচ্ছা আচ্ছা। তাতে কি মনে হলো, দাম কি কম না বেশি? দাম কমে। মোটামুটি কম আছে, আগের থেকে কম আছে নাকি? তো এই হাটে মহিষ তো সবসময়ই পাওয়া যায়, মানে প্রত্যেক হাটেই পাওয়া যায়? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই হাটে দেশি সহ সকল জাতের যে গাই বাছুরগুলো আসে সেই গাই বাছুরের দরদাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই গাই বাছুর আপনার? শুধু এইটাই না আরো আনছিলেন? শুধু এইটাই? আচ্ছা। এটা কি প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান? দ্বিতীয় বিয়ান। ও, এর আগে কি আরো অন্য যার কাছে নিয়েছিলেন তার কাছে বিয়ে ছিল আরো? তাহলে আনুমানিক কয় নাম্বার বিয়ানি হতে পারে এটা? 3 নাম্বার? 4। আচ্ছা। এই যে বাচ্চাটা যে হয়েছে এটা বয়স কত? 2 মাস হয়েছে। গরু দাঁত কয়টা? কয় দাঁত? জুয়ান। জুয়ান কি দাঁত হয় না? আচ্ছা। হ্যাঁ, 8 দাঁত। মানে 4 বিয়ানের পরে আর ওটা জুয়ান থাকে সাধারণত? থাকে কি অর্ধার্ধি বয়স? আচ্ছা। বাচ্চার বয়স 2 মাস। দুধ হয়? দুধ হয় কম। কতখানি করে হয়? 3 পোয়া। মানে গরুটার একটু সমস্যা হয়েছিল তো। আচ্ছা আচ্ছা। আর কি দুধটা আমরা ছেঁকি না। আচ্ছা। যা হয় বাঁচিয়ে। আধা সের 3 পোয়া এরকম হয়। শুরুর দিকে হয়তো কিরকম? শুরুর দিকে হয়েছিল ধরো 1 কেজি 100 কেজি। 1 কেজি 100 কেজি। তাহলে গরুর দুধ হওয়ার জন্য তো আপনার পুষ্টিকর খাবার দিতে হবে, তবেই না গরুর দুধ হবে, তাছাড়া তো গরুর দুধ হবে না। হ্যাঁ। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন জানুন এই হাটে সকল জাতের বকনা গরুর দরদাম। কত গরু দেখছেন সবই হলো দেশি বকনা। এই জাতীয় গরু যদি ভিউয়ার্স আপনারা কিনেন এবং আপনারা যদি খামার করতে চান এই জাতীয় দেশি বকনা দিয়ে, দেশি গরু দিয়ে, তাহলে এই জাতীয় গরুগুলোকে আপনাকে বাছাই করতে হবে এবং কিনতে হবে। এখানে যে ভাই, আসসালামু আলাইকুম ভাই, এগুলো আপনার গরু? কয়টা গরু আনছেন? 5টা। আছে কয়টার? 5টাই আছে। এখানে 2টা, আর গুলা কই? গাই বাছুরের। ও, গাই বাছুর আছে 2টা। গাই বাছুর ওই পাশে? আচ্ছা আচ্ছা। তো এইগুলোর দাম কত চাচ্ছেন ভাই? দাম চাইছি 28,000 করে। হ্যাঁ, 28,000 করে। 28,000 করে? 28,000 করে পার পিস? দাম কি বলছে কেউ? বলছি 24-25টা। 24-25 কয়? আপনি কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? বিক্রি? হ্যাঁ হ্যাঁ, বিক্রি যেটা নিচ্ছি সেটাই বিক্রি হলেও আলহামদুলিল্লাহ। আপনি তাহলে কিনে আনছেন? আচ্ছা আচ্ছা। কততে কিনছেন? 26,000 করে। 26,000 করে কিনছেন, এখন 28,000 হলে বিক্রি করবেন? 28,000 হইলে 27,000 হলে বিক্রি করবো। 27 হলে বিক্রি করবেন। মানে গরুর দাম কি এখন কম মনে হচ্ছে? কম মানে
আচ্ছা তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমরা আর একটু সামনে যাই। এখন জানবেন এই হাটের সকল জাতের ষাঁড় গরুর দরদাম। তো ভিউয়ার্স, চলুন আমরা ষাঁড় গরুর সার্বিক বিষয় জেনে নিই। গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু দেখুন। দেখার পরে আমরা কাস্টমার এবং যারা বিক্রেতা তাদের সকলের সাথেই কথা বলার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স দেখুন, আপনাদেরকে আগে একটু গরু দেখিয়ে নিই, ষাঁড়গুলো দেখিয়ে নিই, দেখানোর পরে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনি সেই ষাঁড় গরু কি বিক্রি করতে আসছেন না বিক্রি করছেন? আচ্ছা, বিক্রি করবেন। কয়টা গরু আনছেন, কয়টা ষাঁড় আনছেন আপনি? তিনটা। কোনটা কোনটা? এখানে একটা আছে, ওই পাশে আছে আরো দুইটা। ওইগুলো ছায়ার মধ্যে পাচ্ছেন নাকি? আচ্ছা, যাই হোক, দাম কিরকম চাচ্ছেন এটার? 80,000। কাস্টমারের দাম বলছে কত? বলে 2 কম 70 বলে। 68। হ্যাঁ, আপনি কত হইলে বিক্রি করবেন? 75 হইলে বিক্রি করবেন। তো এটা তো দেশি ষাঁড় নাকি? কোনো মিশাল টিশাল আছে? মিশাল নাই, পিওর দেশি সাহিওয়াল মিশাল আছে। আচ্ছা, যাই হোক, আপনি কি এগুলা বাড়িতে আপনার পালা গরু নাকি কেনা গরু? ব্যবসার গরু। আপনি ব্যবসা করেন? তো আমার চ্যানেলে যারা দর্শক আছে বা যারা খামারি আছে, যারা খামার করে, দেশি ষাঁড় দরকার তাদের, সেই ক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি ষাঁড় গরু দিতে পারবেন না? একটু জোরে কথা বলেন। ইনশাআল্লাহ পারবেন। তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বারটা দিয়ে জানবাটা তো কর পাইবি না ফোনের কাছে। 01723 755 744। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনাদের এরকম ষাঁড় দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ষাঁড় গরু কিনতে পারবেন এখান থেকে। এর বাইরেও যদি আরও দরকার হয়, সেই ক্ষেত্রে আমি আমার নাম্বারটাও দিয়ে রাখবো, আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, যদিও ভিডিওটি অনেক বড় হয়েছে, ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনারা আর কি কি দেখতে চান সে বিষয়েও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাঈদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।